বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ কাউসার আলম। আমরা এখন একটা টি টেবিল তৈরি করব। তা আপনারা আমার সিস্টেমটি ফলো করুন। ফলো করলে অবশ্যই আপনারা আমার মতো অথবা আমার চেয়ে আরও সুন্দর টি টেবিল তৈরি করতে পারবেন। তো এই সোফা এবং এই পিলু আমরা পূর্বের টিউটোরিয়ালসে সম্পূর্ণ কিভাবে তৈরি করতে হয় দেখাইছি। তো আমি এখন দেখাবো কিভাবে একটা সুন্দর এবং ডিজিটাল এক্সক্লুসিভ একটা টি টেবিল তৈরি করা যায়। তা প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা জানি শেপে কাজ করতে হলে অবশ্যই নিতে হয়। শেপে কাজ করতে হলে অবশ্যই লেফট ভিউ অথবা টপ ভিউ অথবা ফ্রন্ট ভিউ নিতে হয়। সেজন্য আমরা লেফট ভিউ নিয়ে নিলাম এবং অ্যাঙ্গেল স্ন্যাপ টুলে ক্লিক করে আমি গ্রিড সেটিংটা দেখে নিলাম। এখান থেকে প্রতিটা গ্রিড স্পেসিং করে নিলাম 1 ফিট। যেমন এই গ্রিড থেকে এই গ্রিডের দূরত্ব হয়েছে 1 ফিট, এই গ্রিড থেকে এই গ্রিডের দূরত্ব 1 ফিট, সে 1 ফিট স্থাপন করে নিলাম। তারপরে নিলাম আমি কি স্ন্যাপ টু গোল সেট করে নিলাম। স্ন্যাপ টু গোল এখান থেকে নিলাম গ্রিড পয়েন্টস নিয়ে আমি কি করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করব। তো আমার আগে সিদ্ধান্ত নিতে হবে আমি আসলে টি টেবিলটা কত ফিটের তৈরি করব। সাপোজ আমি একটা টি টেবিল তৈরি করব 1 ফিটের, 1 ফিট হাইট আর এদিক দিয়ে হবে 4 ফিট। ওকে, এখন আমার আর স্ন্যাপ দরকার নেই, স্ন্যাপটা আমি উঠে দিলাম। ওকে, সেক্ষেত্রে এখন আমি যা করব, আমরা জানি রেক্ট্যাঙ্গেল নিলে রেক্ট্যাঙ্গেলের কোনো ভার্টেক্স, এজ, সেগমেন্ট, বর্ডার লাইন নাই। তো সেটাকে অবশ্যই আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল এসপি লাইন করে নেব। তো দেখেন এসপি লাইন করে নেওয়াতে আমরা ভার্টেক্স, সেগমেন্ট, এসপি লাইন পেয়ে গেছি। তো ভার্টেক্স, এক্সপি, সেগমেন্ট যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু কাজ করতে পারবো না, সেই জন্য আমরা কনভার্ট করে নেব। এখন আমরা যেটা করব, ভার্টেক্স সিলেকশন করার পরে আমরা এই 4টা পয়েন্টকে সিলেকশন করে নেব। পয়েন্টকে সিলেকশন করার পরে রাইট বাটন ক্লিক করে কর্নার করে নেব। কর্নার করার পরে আমরা নিচে যাব। নিচে গিয়ে এখানে আমাদের ফিলেট নামে একটি কমান্ড আছে, এই ফিলেট করে দেব। ওকে, এখন আমি যেটা করব, এখন রেন্ডারিং এ চলে যাব। রেন্ডারিং এ গিয়ে আমি এনেবল ইন রেন্ডারার, এনেবল ইন ভিউপোর্ট, ইউজ ভিউপোর্ট সেটিং, জেনারেট ম্যাপিং কোঅর্ডিনেট, রিয়েল ওয়ার্ড ম্যাপ সাইজ করে নেব। করার পরে আমি ভিউপোর্টে যাব। এখান থেকে আমি 1.5 দেব, 1.5 ইঞ্চি দেব। ঠিক রেন্ডারার থেকে আমি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দেব, যেহেতু আমার এটা মোটা সৌন্দর্য হয়। তারপরে আমি যেটা করব সেটা হয়েছে, আমি আর একটা লাইন নিব। লাইন নিয়ে নিচে ছোট ছোট পা দেব। এই অ্যাঙ্গেলে আমি একটা পা দিলাম। তা আমি লাইন ক্রিয়েট করার সাথে সাথে আমার এটা অ্যাড হয়ে গেছে এবং আর পরবর্তীতে আমাকে আর রেন্ডারিং করার কোনো দরকার নেই, কারণ রেন্ডারিং সেটআপ অলরেডি দেওয়া আছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে F4 দিয়ে সেগমেন্টটা অন করে নিলাম। অন করে নিয়ে এটাকে আমি কি করব, এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করে নিলাম, পলি। তারপরে নেব এডজ নিলাম। তা আমি আসলে এই এখানে আর এখানে আমি এই ফ্রেমটাকে আরো চিকন করে দেব বা একটা শেপ, নতুন সুন্দর শেপে পরিণত করব। তো সেই শেপটা পরিণত করার জন্য অবশ্যই আমাদেরকে সেগমেন্ট নিতে হবে। নিয়ে তারপরে দেখেন আমার সেগমেন্ট কিন্তু এখানে আর এখানে,
বাট আমি এতখানি তো করবো না, আমি করবো এখান থেকে আর এই পর্যন্ত। তো এই জন্য অবশ্যই আমাকে এখানে সেগমেন্ট এখানে একটা সেগমেন্ট তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আমাদের 8 সিলেকশন করে তারপরে নিব কি কানেক্টে গিয়ে এখানে দেবো 2 দেব, ওকে করব। ওকে করার পরে এই সেগমেন্টটা তো আমার এখানে আসা দরকার, আমি স্কেল নিয়ে অবশ্যই, অথবা আমি এখন ভার্টেক্স নেব, ভার্টেক্স নিয়ে দুইটাকে সিলেকশন করব, করার পরে স্কেল ধরে আমি এটাকে টেনে এদিকে নিয়ে আসবো। ওকে, এখন নেব আমি পলিগন নিয়ে এই শেপটাকে অবশ্যই আমি সিলেকশন করব, সিলেকশন করার পরে এক্সট্রুড করব। এক্সট্রুড করলে আমার এটা এখান থেকে আমি বাই লোকাল নরমাল দিলাম, লোকাল নরমাল দিয়ে এখানে ভ্যালু দেব, অথবা আমরা এখানে লিখে দিতে পারি -0.5 অথবা -0.1। -0.1 দিলাম, ওকে হয়ে গেল। এই শেপটা আমি এমনই রাখবো, বা এই শেপটা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি এটা করব। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সেটাও আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু এডিটেবল পলি করলাম। পলি করার পরে এখান থেকে আমি আবার এজ নিলাম, নিয়ে এখান থেকে আমি কানেক্ট করব। কানেক্ট করে এখান থেকে আমি অনেকগুলা সেগমেন্ট দিব, তারপরে 7টা দিলাম বা 8টা দিব, ওকে। তারপরে আমি আবার এখান থেকে পলিগন নিলাম, পলিগন নিয়ে শুধু আমার সিলেকশন করব আমি এইটুকু, নিচের অংশটুকু সিলেকশন করে আমি এখানে এক্সট্রুড করব। এখান থেকে আমি দেব লোকাল নরমাল থেকে এখানে দেব 0.2 দিয়ে দিলাম। 0.2 দেওয়াতে আমার 0.2 এর পরিমাণ আমার সেটা মোটা হয়ে গেছে। তো সেটা এখানে আমরা ক্রিয়েট সিলেকশন সেটে 1 লিখে সেট করে রাখবো, যাতে পরবর্তীতে এটাকে আমরা আলাদা ম্যাটেরিয়াল দেব এবং এটাকে আলাদা একটা ম্যাটেরিয়াল দেব, এবং এডিট থেকে সিলেক্ট ইনভার্ট করব এবং এটাকেও আমরা 2 নামে সিলেকশন করে রাখবো। তাহলে দেন এটা 1 নামে সিলেকশন হয়েছে, এটাকে একটা কালার দেব, ম্যাটেরিয়াল দেব, এবং 2 নামে যেটা সিলেকশন করছি সেটাকেও আমরা একটা ম্যাটেরিয়াল ইউজ করব। তার মানে এখানে অবজেক্ট একটা, ম্যাটেরিয়াল ইউজ করব 2টা। তো সেই জন্য আমরা এই সিস্টেমটা করে নিলাম। এখন আমরা মিরর করব, মিরর এক্সেতে মিরর করব, কপি, ওকে করে ঠিক এদিকে নিয়ে আসব, ওকে করলাম। তারপরে আমরা আরেকটা লাইন নেব, লাইন নিয়ে এখান থেকে ঠিক এই পর্যন্ত আমি একটা লাইন নেব আগের সিস্টেমে। এখন আমি আবার রাইট বাটনে ক্লিক করব, কনভার্ট টু পলি করব, এজ নেব, তারপরে কানেক্ট করব, কানেক্ট 1টা 2টা 3টা 4টা, ওকে করব। তারপরে এখান থেকে পলিগন নেব, পলিগন নিয়ে আবার এক্সট্রুড করব, এক্সট্রুড করে মাথাটাকে আমি একটু মোটা করে দেব, লোকাল নরমাল, আর এখান থেকে আমি পয়েন্ট দিলাম 0.2 করে দিলাম, ওকে। এটাও আমি 1 নামে সেট করলাম এবং এডিট থেকে ইনভার্ট সিলেকশন 2 নামে সেট করে দিলাম, কারণ এই দুইটাকে আমি 2টা ম্যাটেরিয়াল ইউজ করব। তো এখন আমি এটাকে কি করব, পলিগন অফ করে দিলাম, তারপরে এটাকে কপি করে আমি আবার এদিকে নিয়ে আসলাম, ওকে। এই সবটাকে আমি সিলেকশন করব, সিলেকশন করে গ্রুপ করার পরে আমি চলে যাব পার্সপেক্টিভ ভিউতে গিয়ে আমি ঠিক ফ্রন্ট ভিউতে চলে যাব, ফ্রন্ট ভিউতে গিয়ে আমার 1 ফিট 2 ফিটের মাথায় আমি এটাকে সেট করব। দুই ফিট ওয়াইডে, ওকে। এখন আমি আবার পার্সপেক্টিভ ভিউতে চলে যাব। এখন আমরা যাব টপ ভিউতে গিয়ে আমি আমার উপরে একটা বক্স সেট করব, সেটাকে আমি কাঠের অথবা গ্লাসের ইফেক্ট দেব, যাতে আমার সেটা
অবশ্যই সুন্দর হয়। এবং এটার ম্যাটেরিয়াল সাইজ দেব 5 ফিট 4 ইঞ্চি দিলাম, আর এখান থেকে আমি 3 ফিট দিলাম। ওকে, এখন আমি এটাকে সেন্টার করে দেব, সেন্টার, এদিকে আমি এটাকে উঠে দিলাম। ওকে, এখন আমি চলে যাব পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউ থেকে এখান থেকে হাইট দেব আমি 1 ইঞ্চি, সাধারণত 1 ইঞ্চি হয়, কাট দিলেও 1 ইঞ্চি দিতে পারেন, গ্লাস দিলে 1 ইঞ্চির 4 একটু কম হতে পারে, সমস্যা নেই। F3 দিয়ে আমি হাইট করে নিলাম এবং ফ্রন্ট ভিউতে চলে গেলাম। ফ্রন্ট ভিউতে গিয়ে আমি অ্যাকুরেটভাবে এটাকে সেট আপ করে দিলাম। ওকে, আবার F3 দিয়ে আমি এটাকে অন করে নিলাম। ওকে, এখন আমি যেটা করব, সেভ দিলাম, আবার আমি টপ ভিউতে গেলাম, নিচে আরও দুটো রেলিং দেব আমি। এখান থেকে টপ ভিউ নিলাম, নিয়ে আমি এখান থেকে এখানে আরও একটা লাইন ড্র করলাম। লাইন ড্র করে এবং আরেকটা এদিকে কপি করে নিয়ে আসলাম, কারণ এখানে আমি আরও একটা গ্লাস সেট করব। এবং এদিকে আমি আরও কিছু রেলিং দেব, যেটা এখান থেকে আমি এই B4 থেকে পয়েন্ট সিজ করে নিলাম। চিকন চিকন আরও কিছু রেলিং দেব, যাতে আমার এটা আর একটু সুন্দর আসে, এবং এটাকে আমি কপি করে দেব। দেন সাপোজ 12টা দিলাম, 12টায় আমার একুরেটভাবে হয়ে গেছে। দেন আমি আরেকটা বক্স নিলাম, বক্স নিয়ে আমি ঠিক ওই মাপে আমি আরেকটা বক্স তৈরি করব। কেন? এটা আমি গ্লাসের ইফেক্ট দেব, গ্লাসের ইফেক্ট দেব, গ্লাস তৈরি করব। তা আমি মডিফাই চলে গেলাম, ডাইমেনশন যা আছে তাই রাখবো, এখান থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি করে দেব। এটা হোয়াইট কমানো আছে, আমি একটু বাড়া দিলাম। তো ওকে, দেখুন আমরা এখন একটা কিভাবে ম্যাটেরিয়াল অ্যাসাইন করি, কারণ ম্যাটেরিয়াল অ্যাসাইন না করলে তো আমরা আসলে বুঝতে পারবো না। আমরা ভিডিও সেটিংয়ে গিয়ে অ্যাসাইন রেন্ডারে গিয়ে এখান থেকে ভিডিও সেট আপ করলাম, ওকে করলাম, তারপরে আমরা এখানে ম্যাটেরিয়াল নিলাম, প্লাস এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড থেকে বিরে ম্যাটেরিয়াল এখান থেকে আমরা লিখে দিলাম, এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। প্রয়োজন আমরা এখান থেকে একটা ব্লু টাইপের কালার নিতে পারি। যদি কিছুটা ব্লু টাইপের দিতে চাই, এবং অবশ্যই রিফ্লেকশন দেব, এবং এখান থেকে রিফ্র্যাক্ট দেব। ওকে, এখান থেকে আমরা আর কিছু লাগবে না, এখন এটাকে আমরা সিলেকশন করে এটা দিলাম। ওকে, আর এখন আমরা এই দুইটাকে সিলেকশন করে গ্রুপ করে ফেলব, গ্রুপ। ওকে, রাইট বাটন ক্লিক করে দুইটাকে হাইড করে ফেললাম। এখন আমরা সবটাকে সিলেকশন করে গ্রুপ করে এখান থেকে স্টিল ম্যাটেরিয়ালস দিলাম, এখন আমরা দিলাম স্টিল। এখান থেকে ভিডিও ম্যাটেরিয়াল, এখান থেকে আমরা এতখানি নিলাম, তারপরে রিফ্লেকশন বাড়াই দিলাম, তারপরে এখান থেকে আমরা 0.8 দিলাম, হাই গ্লোসিনেস। ওকে, অ্যাসাইন করলাম, আনহাইড অল। ওকে, তা আশা করি আপনারা আমার সিস্টেমটা অবশ্যই বুঝতে পেরেছেন।
এখন যদি আপনি রেন্ডার দেন অবশ্যই আপনার রেন্ডার সুন্দর আসবে।